হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে রয়েছি কাতার দোহার রাজধানীর কর্নিশ পার্কে জাদুঘর। জাদুঘরটি অনেকেই চেনেন যারা কাতারে রয়েছেন। তো আমরা এখন যাব ওই জাদুঘরে। ঠিক আছে, আমার লগে রয়েছে আমার আরো দুটি ভাই রয়েছে। আর আমার কর্নিশ পার্কে হলো এক সাইডে সিটি সেন্টার কাতারের। এই দেখতেছেন কাতারের শহরতলি, ওই সাইড, ওই মাঝখানে একটা নদী। ঠিক আছে, তো চলেন এখন যাই জাদুঘরের ভিতরে, দেখে আসি ভিতরের দৃশ্য কেমন। খুবই ভয়ঙ্কর একটি দৃশ্য শুনছি, এখন পর্যন্ত যাই নাই, আমি প্রথম যাই, দেখি ভয় লাগে কিনা। তো চলেন দেখে আসি, সবাই আমার সাথে থাকুন। আর আমি এই যে রয়েছি, এটি হচ্ছে জাদুঘরের সামনের গেট। জাদুঘরে যাওয়ার যে রাস্তাটা, এই দেখেন, এই রাস্তা দিয়ে হচ্ছে জাদুঘরে যায়। দেখেন এই যে রাস্তা, এটার আশেপাশে খেজুর গাছ লাগানো সব। এগুলো সব খেজুর গাছ, খুব সুন্দর খেজুর হয়েছে। ওই খেজুর হইতেছে ছোট ছোট খেজুর আর কি, হইতেছে বড় হইতেছে। এই দুইটা রাস্তা, ওই পাশে একটা আর এই পাশে একটা। এই তো চলেন দেখে আসি, ভেতরে যাই। তো আমি এখন যাচ্ছি ভিতরে, দেখি সামনে জাদুঘরের ভবন দেখা যাচ্ছে। ওটি হচ্ছে কাতারের সিটি সেন্টার, কাতারের শহরতলি। দেখা যাচ্ছে কাতারের শহরতলি, আর এই সামনে হচ্ছে জাদুঘর। তো গাইস, আমি এখন চলে আসছি জাদুঘরের সামনে সরাসরি। এই যে দেখেন, এই যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে জাদুঘর। ঠিক আছে, এটি হচ্ছে জাদুঘর। তো চলেন এখন ভিতরে যাই, ভিতরে গিয়ে ভিতরের দৃশ্যগুলো দেখি, আপনাদের সব দেখাচ্ছি। আপনারা আমার ভিডিওর সাথে থাকুন এবং দেখতে থাকুন। হ্যালো গাইস, তারপরে আমি এখানে ভিতরে ঢুকলাম। এখন ঢুকে সামনে দেখি একটা ঝর্ণা, দেখেন ঝর্ণার সময় দেখি। তো এখানে ঝর্ণা একটা না, এখানে অনেকটি ঝর্ণা। এখানে মানে ভিতরে যারা ঢুকে তারা রেস্ট করতে আসে এখানে, ওই জন্য এটা বহুত জায়গাটা, এটা খোলামেলা জায়গা। এখানে সবাই রেস্ট করতে আসে, পাশে নদীর বাতাস। তো এখন ভিতরে যাই, দেখি অন্য জায়গায় কি আছে। তো বেশ ভিতরে তারপরে ঢুকলাম, এই দেখি এখন অন্য রুমে যাব। অন্য রুমে কি আছে দেখি। এটা হচ্ছে ভিতরে যে গোল চত্বর সেটি। এই হচ্ছে উপরে ওঠার সিঁড়ি, এটা এখান দিয়ে উপরে উঠে। তো চলেন যাই। তো গাইস, তারপরে উঠলাম লেভেল 2-তে। এর আগে ছিলাম লেভেল 1-এ, এখন উঠছি লেভেল 2-তে। তো চলেন দেখি লেভেল 2-তে কি আছে। সব খেলনাপাতিগুলো, এগুলো মানে পুরনো ঐতিহ্য কাতারের, এগুলো তুলে ধরেছে। দেখতেছেন এগুলা, এই বাটি, একটি পোশাক, এটি কিসের বলতে পারি না। তো চলেন, এই পাশে আরো রয়েছে একটি পোশাক। এগুলো আসলে কার বলতে পারি না। ওই হচ্ছে লোকেশন, যার মানে নাম ঠিকানা এই পোশাকটা যার ছিল। অনেক মোটা পোশাকটা দেখতে পাচ্ছেন, আমরাই দেখেন। তারপরে চলে আসলাম অন্য রুমে, আইসেই দেখলাম এটা কি দাঁড়ানো, দেখেন।
এটা হচ্ছে অন্য রুম। এটা দেখা যাচ্ছে কাতার ইরানি মার্কেটের একটা দৃশ্য তুলে ধরছে। দেখেন এটার ভিতরে, জাদুঘরের ভিতরে ঢোকার আগে শুনছি যে নাকি এটার ভিতরে অনেক ভয়ঙ্কর কিছু আছে, দেখলে ভয় পায়। তো আমি তো কিছুই দেখতে পেলাম না, দেখি মানে অন্ধকার ভিতরে। আসেন এখান থেকে বের হয়ে আসেন। রুম থেকে বের হয়ে গেলাম, দেখি একটা অন্য রুমে। হ্যালো গায়ে চলে আসলাম এবার অন্য রুমে। তো দেখি রুমে কি আছে। এখানে ঢুকেই দেখলাম দেখি কোরআন শরীফ। দেখি আসলে এগুলো যেখানে যেগুলো দেখতেছি এগুলো সবই হচ্ছে পুরনো ঐতিহ্য কাতারে, সেগুলো এই জাদুঘরে তুলে ধরা। ঠিক আছে, এখানে আসলে আমি যেটা বুঝতে পারলাম এখানে ভয়ের কিছুই নাই। ভয় বলতে আছে এখানে মানে একটু অন্ধকার ভিতরে, এইটাই ভয়, যেটা মেয়ে মানুষেরা আসলে ভয় পাবে এই। ঠিক আছে, আসলে পুরুষের ভয় পাওয়ার মতো কিছুই নাই। এখানে কি রয়েছে দেখি। আসলে এগুলো আমি কিছুই বলতে পারি না কি জিনিস, এই লোকেশন মানে ঠিকানা, এগুলা পুরানো ঐতিহ্য, মানে এগুলা কি কি জন্য ছিল এইগুলো সব লেখা। একটি ভাল্লুক আঁকা নাকি, হ্যাঁ সিংহ আঁকা। এটি একটি বইয়ের মতো, কি আমি বলতে পারি না। এই একটি পুরানো ঐতিহ্য, উপরে আছে পিতলের মতো আরো অনেক কিছু, এগুলো কি আসলে বলতে পারি না। এখানে আরো অনেক কিছু দেখা যায়, দেখেন সামনে গ্লাস, আমি দেখতে পারতেছি না। ওই পাশে যাইতে হবে, অন্য রুম থেকে ঘুরে আসতে হবে। চলেন অন্য জায়গায় যাই। একটু বইয়ের মতো, এবার চলে আসলাম এই জায়গায়। তো দেখতেছেন সবই আসলে এগুলো সব বইয়ের মতো, তেমন কিছুই নাই। তো গাইস এখানে যা দেখলাম এই পর্যন্তই। ঠিক আছে, আরো অনেক কিছু আছে যেগুলো যাইতে পারলাম না, তো টাইম ক্লোজ। ঠিক আছে, আমাদের আসতে লেট হয়ে গেছে, টাইম মানে একটু 7টা বাজে বন্ধ হয়ে যায়, 7টা বাজে গেছে। তো এখন আর কিছুই দেখাইতে পারলাম না, এই পর্যন্তই দেখাইলাম। তো আমি এরকম কাতারের অনেক ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সবাই দেখতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, আমার পাশে থাকবেন সবাই এরকম দৃশ্য দেখার জন্য। তো আমরা এখন বের হয়ে যাব। ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।